নমস্কার, প্রত্যেককে আমার নতুন ইউটিউব চ্যানেল অল্প অল্প গল্পে স্বাগত জানাই। এই বিশ্বে আমাদের এমন অনেক জিনিস আছে যা আমাদের কাছে কিছু জানা, কিছু অজানা। এই অজানাকে জানার আগ্রহ আমাদের চিরদিনের। আমার এই নতুন চ্যানেলে আমরা সেই সব বিষয়ে আলোকপাত করব বা আলোচনা করব এবং তথ্য সম্বলিত কিছু জ্ঞান আপনাদের সামনে তুলে ধরব। আজকে আমাদের মূল আলোচ্য বিষয় গিনেস বুকের জন্ম। বিশ্বের ক্ষুদ্রতম, দীর্ঘতম এবং দ্রুততম বিভিন্ন ঘটনার রেকর্ড সৃষ্টিকারী তথ্য সম্বলিত বই গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস। লন্ডন শহরে প্রকাশিত নতুন এই রেফারেন্স বইটি প্রথম সংকলন করেছিলেন দুই যমজ ভাই নরিস আর রস ম্যাকওয়াটার। প্রথম তারা এই বইটির 50,000 কপি ছেপেছিলেন। তা এই বইটি সূত্রপাত কিভাবে হলো বা বইটি ভাবনা কোথা থেকে এসেছিল? এই বই প্রকাশের ভাবনার শুরু আয়ারল্যান্ডের এক ধনীর বাসভবনে, যেখানে বিত্তবান এবং সমাজের উঁচু মহলের কিছু মানুষ সমবেত হয়েছিলেন পাখি শিকারের জন্য। তাদের মধ্যে ছিলেন এক পাবের মালিক স্যার হিউ বিভার। তার পানশালার নাম ছিল গিনেস। পাখি শিকারীদের মধ্যে তুমুল বিতর্ক শুরু হয়েছিল ইউরোপের মধ্যে শিকারের উপযোগী সবচেয়ে দ্রুতগতির পাখি কোনটি তা নিয়ে। কিন্তু তার প্রশ্নের জবাব তারা কেউই দিতে পারেনি। এই সময় সেই গিনেসেরই একজন কর্মচারী স্যার হিউকে বলেছিলেন যমজ ভাই নরিস আর রসের কথা। তারা দুজনেই সেই সময় একটি এজেন্সি চালাতেন। তথ্যানুসন্ধানের জন্য লন্ডনে তারা একটা সংস্থাও গড়ে তুলেছিলেন। স্যার হিউ দু ভাইকে ডেকে পাঠালেন তার পাবে। তারপর তাদের নানা ধরনের প্রশ্ন করলেন। স্যার হিউকে রীতিমতো অবাক করে দিয়ে দুই ভাই সব ঠিক ঠিক জবাব দিয়েছিলেন। পরে তাদের এই তথ্যের জন্য গিনেস প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাদের গিনেস রেকর্ডস বই তৈরির কাজ দেওয়া হয়। এই বইটি প্রথম শুরু হয়েছিল 1951 সালের 10ই নভেম্বর এবং বইটি প্রথম প্রকাশিত হয় 1955 সালের 27শে আগস্ট। বর্তমানে বিশ্বে প্রায় 40টি ভাষায় বইটি প্রকাশিত হয়। 1955 সালের ক্রিসমাসের সময় ব্রিটেনে সবচেয়ে বেশি বিক্রি হওয়া বই ছিল এই গিনেস বুক অফ রেকর্ডস। এর এক দশক পরে বিশ্বের বইয়ের যে বাজার, সেখানে এটি হয়ে উঠেছিল সবথেকে বেস্ট সেলার বই এবং এই বইটির আজও গুরুত্ব অপরিসীম। প্রতি ক্ষেত্রে যে কোনো রকম তথ্য সম্বলিত জ্ঞান আমাদের সামনে তুলে ধরে এই গিনেস বুক। যাই হোক, এই পর্যন্তই। পরের ভিডিওর জন্য অপেক্ষা করবেন। যদি ভালো লাগে আমার ভিডিওকে একটু লাইক করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার।